সব পথ যেন মিলেছে এক পথে। আজ বাংলাদেশের মাটি যেন একখণ্ড ফিলিস্তিন। সবার চোখে মুখে দখলদার ইসরায়েলের বর্বর হামলা ও হত্যার প্রতিবাদে সুর। লাখো মানুষের জমায়েতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান মার্চ ফর গাজা কর্মসূচি রূপ নেয় জনসমুদ্রে। ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সঙ্গে সংগতি জানিয়ে প্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্মসূচিতে যোগ দেয় নানা বয়সী মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ভিন্ন ভিন্ন ব্যানারে মিছিলে যোগ দেয়। এতেই জনতার ঢল নামে ঢাকা জুড়ে। সকাল থেকেই কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে সর্বস্তরের মানুষের সমাগম ঘটে। গাজীপুরের টঙ্গী স্টেশন থেকে ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন অনেকেই। এ সময় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নানা ধরনের স্লোগান দেন তারা। বাইতুল মোকাররম থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দেয় বাংলাদেশ জামাত ইসলামী। দুপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে যোগ দেয় দলের নেতাকর্মীরা। সবার কণ্ঠে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী সুর। রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার গণমানুষের এই আন্দোলনকে সফল করার জন্য, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা যে সংহতি প্রকাশের জন্য এখানে উপস্থিত হয়েছে। মানবতার ক্রন্দনে আকাশ বাতাস ভারী হচ্ছে। সেই ফিলিস্তিনের নারী, শিশু, অসহায় মজলুমদের পক্ষে, ফিলিস্তিনি জনগণের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি প্রকাশের এই সমাবেশ। এদিন রামপুরা থেকে যাত্রা শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল। অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। মুসলিম নারী শিশুদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী তারাও। আরব বিশ্বের যে মুসলিম মোড়লরা আছে তাদের বলতে চাচ্ছি যে প্যালেস্টাইন আমাদেরই ভাই, তো ওনাদের এই চুপ থাকাটা মানায় না। একত্রিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে প্যালেস্টাইনের জন্য, প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য। মুসলিমদের উপর অসভ্য বর্বর নির্যাতন চলছে, আমাদের মুসলিম হিসেবে প্রতিবাদ করা হচ্ছে। বিশ্বের মুসলমানদের স্বাধীনতা রক্ষার্থে আমরা সবসময় একত্র থাকবো। মার্চ ফর গাজার অংশ হিসেবে জিরো পয়েন্ট এলাকায় জড়ো হতে থাকে সর্বস্তরের মানুষ। বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন ও ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। এ সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। তাদের চাওয়া বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো যাতে এখনই এ সমাধানে উদ্যোগ নেয়। সেই সাথে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগেরও দাবি জানান তারা। আমরা চাই ফিলিস্তিনবাসীদের শান্তি, ইসরায়েলকে ধ্বংস করতে যাই। সরকারিভাবে পুরো বাংলাদেশে কোনো ইসরায়েলি পণ্য ঢুকতে দেওয়া যাবে না। পশু পাখির হত্যা করার পরও একটা বিচার হয়, কিন্তু মানুষকে এইভাবে হত্যা করা হচ্ছে সারা পৃথিবী থেকে নিশ্চুপ। শিশুদের মারা হচ্ছে, তা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। জাতিসংঘের কাছে এটাই আবেদন। দুপুর 2টায় একযোগে রাজধানীর বাংলা মোটর, কাকরাইল মোড়,